নবী বলতেছেন ফাইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল। সুতরাং তোমাদের মধ্যে যখন তোমরা রোজা পালন করবে, রোজাদার অবস্থায় থাকবে ফাহেসা কথাবার্তা থেকে। ফালা ইয়ারফাস মানে ফাহেসা কথা। আমরা বিভিন্ন রকমের ফাহেসা কথাবার্তা বলি না, নবী বলতেছেন রোজা অবস্থায় ফাহেসা কথাবার্তা থেকে। ওয়ালা ইয়াফসুক ফিসক ফুজুরি ঝগড়া বিবাদ থেকে। ওয়ালা ইয়াজহাল নাদানি গালিগালাজ থেকে তোমরা কি থাকবে? বিরত থাকবে। কারণ রোজা রেখেছি, শুধু ফ্যাটকে উপবাস রাখলাম, আর হাত পা চোখ কান নাক ব্রেন তলবকে আমরা কন্ট্রোল করতে, রোজার আগে যেরকম একে অপরকে গালিগালাজ করতাম, গীবত করতাম, চুগলখড়ি করতাম, মিথ্যা কথা বলতাম, হারাম জিনিস সুদগুদ গ্রহণ করতাম, যেগুলো আল্লাহ রসুলের নিষেধ এগুলার থেকে আমরা বেশি করে তাকাতাম, ঠিক কিনা? হিংসা হাসদ, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ঈর্ষা আদাওয়াতি অন্তরে পোষণ করি, খারাপ চিন্তা ভাবনা ব্রেনে ঘুরে, এগুলা সবসময় তাকে কি তাকে না। নবী বলতেছেন রোজা অবস্থায় এগুলার থেকে কি করো? বিরত থাকো। শুধু ফ্যাট কন্ট্রোল করলে হবে না, খাবার দাবার পানাহার কামবাব থেকে নিজেকে বিরত রাখলে হবে না। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? রোজা। শুধু ফ্যাট উপবাস রাখার নাম রোজা নয়। নবী বলতেছেন এই ধরনের রোজা আল্লাহর প্রয়োজন নাই। তুমি শুধু ফ্যাটকে উপবাস রাখলা আর কিছু বাদ দাও নাই, তাহলে জেনে রাখো এই ধরনের রোজা আল্লাহর কাছে প্রয়োজন নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং তোমরা রোজাদার অবস্থায় এগুলার থেকে বিরত থাকবে। ফাইনিমরুন আসাবি আও কাতালা ফালিয়াকুল ইন্নী সাইম। আমার রাসূল হাদিসে পাক ইরশাদ ফরমাচ্ছেন, যদি কেউ তোমার দ্বারে এসে তোমাকে কষ্ট দে, গালি দে, কি করে? মা বাপ নিয়ে গালিগালাজ করে, অথবা তোমার সাথে মারামারি হানাহানিতে লিপ্ত হতে চায়, তুমি তাকে স্পষ্ট ভাষায় বলে দাও। ফালিয়াকুল, তুমি তাকে একেবারে স্পষ্ট ভাষায় বলে দাও, ইন্নী সাইম, আমি রোজাদার। আমি কি? রোজাদার। সুতরাং রোজা অবস্থায় আমি ঝগড়া করতে, তোমারকে গালিগালাজ করতে, তোমার সাথে মারামারি হানাহানি করতে আমি রাজি নই, কারণ আমি একজন রোজাদার।